إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا رسول তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার প্রেমে নিবিড় ছোঁয়া তোমার প্রেমে নিবিড় ছোঁয়া তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের মতো কিছু গুনাহগার বান্দাদেরকে আরবি নতুন বছরে
মুহররম মাসের প্রথম জুমার দিনে এমন একটি বরকতপূর্ণ জায়গা তথা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই দেহের সমস্ত শক্তিকে গলার কাছে সমস্ত ভালোবাসাকে এক করে একযোগে জোরে সোরে শুকরিয়া আদায় বলছি আলহামদুলিল্লাহ, আবার বলছি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, আরবি মাস কখন আসে কখন যায় আমরা সে খোঁজ খবর রাখি। ইংরেজি মাস কখন আসলো এইটা একদম আমরা পাই টু পাই করছি। 16 ডিসেম্বর বা এইটা না, মানে 31 ডিসেম্বর, তারপর 31st নাইট আসে, খুব ভালোভাবে উদযাপন করি। কিন্তু আরবি মাস কখন আসবার কখন গেল সেই খবর আমাদের কাছে নেই। আবার বাংলা মাস পহেলা বৈশাখ যখন আসে পান্তা ইলিশের সরাসরি হয়ে যায়। অথচ আমরা মুসলমান সর্বপ্রথম আমাদের যেই জিনিসটা যেই গণনাটা করার উচিত ছিল সেটা ছিল আরবি ভাষা নিয়ে, আরবি বছর নিয়ে গণনা করা উচিত ছিল, কিন্তু সেগুলো হয় না। এমনকি আমরা বাঙালি আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, এই দিবসটা কিন্তু ইংরেজি তারিখে আমরা পালন করার কথা ছিল বাংলা তারিখ। যদি বাংলায় ওই তারিখটা কেউ কয় চিনবে না, কিন্তু 21শে ফেব্রুয়ারি কইলে একদম মানে খুব ভালো করে। এটাই হচ্ছে আমাদের অবস্থা। তো আরবি মাসে মুহররম মাসে আজকে প্রথম জুমা, সম্ভবত আজকে 3 তারিখ অথবা 2 তারিখ হবে। এই মাসে, এই মুহররম মাসে অনেক ফজিলত রয়েছে। ইতিহাসের যত বড় বড় ঘটনাগুলো আছে বেশিরভাগ ঘটনা এই 10ই মুহররমে ঘটেছে, মুহররম মাসের 10 তারিখে। যদিও সেগুলোতে তেমনি জোরালো কোনো দলিল হিসেবে পাওয়া যায় না, তবে সর্বশেষ যে ঘটনা আমরা জানি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে 10ই মুহররম শহীদ করা হয়েছে, কারবালার প্রান্তে তাকে শহীদ করা হয়েছে। শুধু তারাই নয়, তার সব পরিবারে, এমনকি ছোট্ট একটা বাচ্চা তাকেও শহীদ করা হয়েছে। তার স্ত্রীকে শহীদ করতে হয়েছে, সাথে 70 থেকে 80 জন সৈন্য ছিল, তাদেরকেও শহীদ করা হয়েছে। কারণ ছিল, কারণ যদি খুঁজি তাহলে কারণ একটাই আমাদের সামনে আসবে, সেটা হলো অবৈধ কোন ব্যক্তিকে রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ক্ষমতায় দেখতে চান না। ইয়াজিদ সেই সময়কার কুফার গভর্নর, কুফায় সেই সময়কার তার বাবা ছিল শাসন ক্ষমতায় ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তারপরে তার ছেলে ইয়াজিদ সে জবরদখল করে বলা যায় ক্ষমতায় গেল। কুফাবাসী হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার কাছে চিঠি পাঠাইল যে হুসাইন, ইয়াজিদ সম্পর্কে তো আমরা জানি লোক ভালো না, আপনি আমাদের কাছে আসেন, আপনারে আমরা নেতা হিসেবে মানি, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। একটা দুইটা না, অসংখ্য চিঠি যখন আসলো
হোসেন রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন। শুধু একা না, 45 থেকে 70 জন এরকম কিছু হবে, 50 শতাধিক লোক নিয়ে রওনা দিলেন যুদ্ধ করার জন্য না, গেলেন সেখানে মানুষকে বোঝানোর জন্য। মানুষ সেখানে যুদ্ধ করার কোনো নিয়ত তার ছিল না। রওনা করলেন। এইদিকে ইয়াজিদ সে তার সৈন্য পাঠাই দিল যে হুসাইনকে আমার সামনে নিয়ে আস, হয় জীবিত অথবা মৃত। কারণ হুসাইন যদি এই জায়গায় আসে, সে যদি এখানে আসে, এখানকার মানুষগুলো তাকে অনুসরণ করবে, তাকে নেতা মানবে, আমার অপরিত ক্ষমতা একদম মাটির সাথে ধরিষ্ঠ করে। অবশেষে সে তার সৈন্যদল পাঠিয়ে দিল, ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে তাদেরকে পাঠিয়ে দিল। এসে ফোরাতের তীরে কারবালার ময়দানে সেখানে দুই পক্ষের দেখা হলো। ইয়াজিদের সৈন্যরা বলল, হে হুসাইন, হয় তুমি ইয়াজিদকে নেতা মানবে অথবা তোমাকে মরতে হবে। প্রস্তাব একটাই যে তুমি ইয়াজিদকে হয় খারাপ মানুষটাকে তুমি হয় নেতা মানবে অথবা তোমাকে হত্যা করা হবে। হুসাইন বলল, না, আমি এমন মানুষকে আমি কখনো নেতা মানতে চাই না। সবশেষে এইভাবে তাকে জবরদস্তি করা হবে। হুসাইন তার কিন্তু মনের ভিতরে এরকম ছিল না যে আমার ক্ষমতার লোভ ছিল না। সেখানে তাকে ডাকা হয়েছে অনেক চিঠি, অর্ধ শতাধিকের মতো চিঠি তাকে পাঠানো হয়েছে, আপনি আসেন, আপনার নেতা মান, এখানে আসেন, এখানে এর মতো ব্যক্তিরা আমরা নেতা মানতে চাই না। মানে খারাপ মানুষের যত বড় ক্ষমতায় থাকে, মানুষের কাছে প্রিয় হতে পারে, ক্ষমতা থাকতে পারে বেশি, পাওয়ার থাকতে পারে বেশি, অনেক কিছু থাকতে পারে, কিন্তু জনগণের কাছে প্রিয় হওয়া এইটা ভাগ্যে জোটে না। খারাপ মানুষ তো আল্লাহর প্রিয় হতে পারে না। আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহ যখন প্রিয় হয়, তখন তার অবস্থা কেমন হয়? আল্লাহ তাআলা তখন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, তুমি ওই বান্দাকে ভালোবাসো। এরপরে আসমানের ফেরেশতাদেরকে জানাই দাও, তারাও যেন ওই ব্যক্তিকে ভালোবাসে। এমনকি জমিনের যারা আছে, যত মানুষ, যত সৃষ্টিগুলো আছে, তাদেরকে জানাই দাও, তারাও যেন ওই ব্যক্তিকে ভালোবাসে। কিন্তু আল্লাহ যদি কাউকে খারাপ ঘৃণা করে, আল্লাহ যদি কারোর অসন্তুষ্ট থাকে, তার এক ফেরেশতারাও ঘৃণা করে, দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘৃণা করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে লাস্টে করতে হবে না, লম্বা ইতিহাস আমি সংক্ষেপে বলছি, সময় যেতে সংক্ষেপ। শেষ পর্যন্ত তাকে তার সৈন্যদেরকে শহীদ করা হবে। এমনকি লাস্টে তার স্ত্রী এসে বলতেছে, হে হুসাইন, আপনার এই ছোট্ট ছেলে আলী আসগার পানির পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, একটু পানির ব্যবস্থা করে, কোনো খাবার নাই। এমনকি ওই সময় তারা করছিল কি, ওই জালেম তারা করছে কি, ফুরাত থেকে পানি আনবে, সেই ফুরাত নদী এর চতুর্পাশ তারা ঘেরাও করে ফেলছে, যাতে করে পানি না খেতে পারে। মানে চতুর্দিক দিয়া নেতা মানবি, হয়তো শেষ, তার আনুগত্য স্বীকার করবি না, হয়তো শেষ। চতুর্দিক থেকে পানি খাবে, খাবার শেষ হয়ে গেলে পানি খাওয়া লাগবে, পানি না খেয়ে মানুষ কতক্ষণ থাকতে পারে? হয় নেতা মানো, নাই মরো। পানি পাইল না, বলে পানি দেওয়া হবে না, দেওয়া যাবে না। কেন? ইয়াজিদকে মানো না, মানো। শেষ পর্যন্ত একজন তীর নিক্ষেপ করল, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে তীর মারলেন, তারপরে ছোট্ট বাচ্চাকে
ছোট্ট বাচ্চাটার বুকের ভিতরে যে তিনি বিদ্ধ হল, বাচ্চাটার জায়গায় মৃত্যুবরণ, শাহাদাত বরণ করল। বাচ্চা তো শাহাদাত বরণ করলে এখানে তারা ছেড়ে দেয়। এরপর প্রস্তাব দেয়, হুসাইন এখনো সময় আছে, বাচ্চা মারা গেছে, তুমি তো বেঁচে আছো, বেঁচে থাকলে আরো সন্তান হতে পারে, তুমি তো বেঁচে আছো, তুমি এখন নেতা বানো। বলছে না, তার পুরো পরিবারের হত্যা করো। রসুলের নাম, রসুল তাকে কতটা ভালোবাসতেন। রসুল সবচাইতে তার প্রিয় নাতি যারা ছিল তার ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন। রসুল যখন ঘরে থাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পিঠে উঠতেন, রসুলের পিঠে উঠতেন, আর রসুলের পিঠে বসে বলতো ঘোড়া চল, ঘোড়া চল, ঘোড়া চল। ছোট্ট মানুষ ঘোড়া চলতে পারে না, রসুলের ঘোড়া বানাইয়া সমুদ্র ভর। রসুল তার কোনদিন মানে কোন দৃষ্টা বোধ করেন। একদিন রসুল সিজদায় গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার ঘাড়ের উপর উঠে বসলেন। রসুলের সিজদায় যাওয়ার পর তার পিঠের উপর দিয়ে বসলেন। রসুল ওই সময় তারে কোনো নাড়াচাড়া দেন নাই। রসুল ওই দিন 49 বার তাসবিহ করছে। সিজদা যাই কয়বার? আমরা বলি কয়বার? 3 বার, 5 বার, 7 বার। রসুল ওই দিন 49 বার সিজদায় গিয়ে তাসবিহ করেছে। রসুল নামাজ শেষে বলে, হুসাইন তুমি তো আজকে আমার নামাজটা লম্বা করে দিলে, তুমি আমার উপকার করলে, আমার পিঠে বসেছিলে এই কারণে আমার তাসবিহটাও লম্বা হয়ে গেছে। রসুল তারে কোনো কটু কথাও বলেন নাই। একদিন রসুলের কাছে জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন। আসার পরে হুসাইন সামনে বসে। জিবরিল আলাইহিস সালাম তিনি কখনো কখনো মানুষের সূরত দিলেন। একজন সাহাবী ছিল দাহিয়াতুল কলবি, তার সূরত ধরে আসতেন। রাসূলের সামনে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, বসলেন। রাসূল হুসাইনকে ডাকলেন, হুসাইন আমার সামনে যে সাহাবী বসে আছে, জিবরিল তখন মানুষের সূরতে, আমার সামনে যে সাহাবী বসে আছে তাকে তুমি চেনো? হুসাইন বললেন, না আমি তো তারে চিনি, কিন্তু এর মতলব ভালো দেখতেছি, এর অবস্থা তো ভালো না। কেন? না অন্যান্য সাহাবীরা যখন আসে তাদের গায়ে ধুলাবালু দেখা যায়, মরুভূমির ভিতরে যায়, সেখানে ধুলাবালু গায়ে লেগে থাকে, কিন্তু এই সাহাবী যখনই আসেন একদম পরিষ্কার, কোনো চুলে কোনো ময়লা নাই, গায়ে কোনো ময়লা নাই, দাড়িতে কোনো ময়লা নাই, একদম পরিষ্কার। না শুধু এতটুকু না, অন্যান্য সাহাবীরা যখন আসে তাদের হাতে খাবার নিয়ে আসে, আর এই সাহাবী সে যখনই আসে কিছু আনে, অত্যন্ত মারাত্মক কৃপণের সাহাবী। জিবরাইল কোন মানে রাসূল মনে মনে বলতেন, জিবরাইল আমারে যখন ধরে আমার 12টা বাজে, তোমার কয়টা বাজে দেয়? সেই হুসাইনকে শহীদ করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম বলেন, জিবরাইল আমার বন্ধুর নাম যেটা তোমার কৃপণ বলছে, তুমি একজন ফেরেশতা, তোমার কৃপণ থাকা এটা মানায় না। পকেটে হাত দাও, আঙ্গুলের ছাড়া তোমার পকেটে দিয়ে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম পকেট থেকে আঙ্গুলের ছাড়া বাইর করে হুসাইনের সামনে রাখলেন। হুসাইন রাসূল এবার বলতেন, হুসাইন তুমি বলছো কৃপণ, দেখো কৃপণ কই, এই তো তোমার জন্য আঙ্গুলের ছাড়া আনছে। এবার হুসাইন বলছে, না না এতক্ষণ ভাবছিলাম যে সাধারণ কৃপণ হবে, কিন্তু এখন দেখি আরো সবচেয়ে বড় কৃপণ। কেন? আঙ্গুর পকেটে রাখছে আমাদের দেয়। একটা জিনিস খেয়াল করবেন, যে যদি কখনো কোনো বাড়িতে যান, বাচ্চারা মুখের দিকে তাকানোর আগে পকেটে অথবা হাতের দিকে তাকায়, কারণ ওদের সামান্য একটা চকলেট হলে ওদের কাজ হয়ে যায়। এখন রাসূল যদি কোনো বাড়িতে যাইতেন, আগে কোনো সামান্য কিছু হলেও তার বাড়িতে নিয়ে যাইতেন, এটা একটা সুন্নাত বিষয়। তো রাসূল বললেন, হুসাইন তুমি অনেক কইছো, এখন তারে ছাড়ো, এবার তুমি তোমার জন্য আঙ্গুর আনছে, এবার তুমি খাও। তখন হুসাইন বলছে, না না আপনি তো শিখাইছেন কি, মেহমান যদি আসে মেহমানের আগে
বাড়িওয়ালার খাইতে নাই, আগে মেহমান খাবে, তা আমি তো বাড়িওয়ালা, আর মেহমান তো আপনার সামনে সাহাবী বসে আছে। তখন জিবরাইল তো ফেরেশতা ছিল, খাবার বোঝে না, ফেরেশতাদের কোন খাবার আছে, খাবার তো বোঝে না। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তোমার তো ধরছে একদম কঠোর করে, শুধু আজকের দিনের জন্য তোমারে খাবারের মতো অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। তো সেই হুসাইন রাদিয়াল্লাহু এই কারবার বান্দারে শহীদ করা হয়েছে। শেষ পর্যন্ত করা হয়েছে কি, তার গলা কাটা হয়েছে। গলা কাটার পরে নাকের ভিতর দিয়া তরবারি ঢুকাই দেওয়া হয়েছে। তরবারি ঢুকাইয়া গোটা কুফাবাসী সমস্ত জায়গায় ঘোরানো হয়েছে। আর এই কথা বলছে যে যারা ইয়াজিদের বিরোধিতা করবে, এই অবৈধ ক্ষমতার বিরোধিতা করবে, তাদের শাস্তি এমনই হবে। কিয়ামত পর্যন্ত যারা জালেম, তাদের কাছে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো হুমকি। কিন্তু আল্লাহ তাআলা এদের এই হুমকির কথা, এদের এই ষড়যন্ত্র কথা আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা যে মাকড়সার জালের মতো দেখতে অনেক বড়, ছোট পোকা হয়তো পাইছে, কিন্তু আপনি যদি ছোট্ট একটা লাঠি দিয়ে আপনি ঘুরান দেন, একদম এক জায়গায় পেয়ে যাবেন। দেখতে অনেক বড়, মাকড়সার বাসা মানে কিন্তু অনেক বড়, কিন্তু লাঠি দিয়ে ঘুরা দেবেন, এক জায়গায় পেয়ে যেতেছে। আল্লাহ বলছেন ওদের ষড়যন্ত্র ওই রকমই, দেখতে বড়, ক্ষমতা বড়, সব বড়, কিন্তু আপনি যদি মানে কঠোর হয়ে মানে সোজা হয়ে দাঁড়াতে পারেন, আল্লাহ তাআলা বলছেন ওরা লেজ তুলে পালাতে বাধ্য। এইটা হলো সর্বশেষ কাহিনী। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে সেখানকার ইহুদিরা তারা এই 10ই মুহররম রোজা রাখতেন। রাসূল প্রশ্ন করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা বলল যে আল্লাহ তাআলা এই দিনে মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করছেন, ফিরআউনের অত্যাচার থেকে রক্ষা করছেন এবং ফিরআউনকে চিরতরে পানিতে ডুবাই মারছেন। আমরা এই কারণে শুকরিয়া স্বরূপ আল্লাহর জন্য রোজা রাখি। রাসূল বললেন, দেখো মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার, তাকে আমরা নবী মানি। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ সাহাবীরা, যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে আমি আগামী বছর রোজা রাখবো, তোমরাও রোজা রাখো, তবে একটা নয়, দুইটা, হয় 9-10 অথবা 10-11। আর এই রোজা যদি কেউ রাখতে পারে, পিছনের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহররমের রোজা। গতকালকে একটা হাদিস পড়লাম, একজন সাহাবী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসের পরে এই মুহররম মাসের রোজা যে এতটা গুরুত্ব দিতেন, অন্য কোন রোজা এতটা গুরুত্ব দিতে আমি দেখিনি। কি কারণে? বুঝি 1 বছর রোজা তো কোনো গুনাহ নাই, তারপর রোজা রাখতেন কেন? এগুলো আমাদের শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে আমরা করতে পারি, আমরা যেন পাইতে পারি, অল্পের ভিতরে যেন বেশি পাই। মানুষের গুনাহ হবে, মানুষের পাপ হবে, গুনাহ হতেই পারে, উঠতে বসতে, নিঃশ্বাসে প্রতিটা নিঃশ্বাসে গুনাহ হয়েছে। অন্যান্য নবীর উম্মতরা বাচ্চা অনেক বছর, 1000 বছর, 1500 বছর, 700 বছর এরকম বাচ্চা, হায়াত বেশি ছিল। কিন্তু আমাদের হায়াত কম। এখন হায়াত কম, জীবন কম, জীবন ছোট, তাহলে এই ছোট জীবনে আমরা বেশি নাকি কেমনে কামাই করি? আল্লাহ তাআলা আমাদের বিশেষ কিছু দিন দিয়েছে, যেমন রমজান মাস দিয়েছে। এই রমজান মাসে একটা নফল, একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান হয়ে যায়। কতটা পাওয়া, অন্যান্য মতে এগুলো কিন্তু পায় না। তারপরে লাইলাতুল কদর আছে, এই কদরের রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা বলেন 83 প্রায় 84 বছর পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব, এটা হলো সর্বনিম্ন। আল্লাহ বলেন 1000 বছরের, 1000 রাতের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম। সেটা হলো কদরের রাত, সেটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। একজন মানুষ সর্বোচ্চ বাঁচে কত? 100 বছর, 110 বছর, 20 বছর। এখন তো হায়াত মানে বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 60 বছর, গড় আয়ু।
এই 60 বছর একটু করায়, এই যদি ধরলাম যে 70 বছরই বাঁচলো, এই 70 বছর বাঁচার পরে এর ভিতরে কি করবে? আর আল্লাহ বলছে যদি কেউ কদর রাতে ইবাদত করতে পারে প্রায় 84 বছর ইবাদত করলে যে সওয়াব, সেই সম্পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেন। তারপর তো এই 10ই মুহররমের কথা বললাম যে 9, 10 অথবা 10, 11 এই দুইটা রোজা রাখলে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর যদি এই বিশেষ গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত আছে, সেই মুহূর্তগুলো আল্লাহর কাছে চাইলে, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। সম্মানিত হাজিরিন, তো আমরা এই মুহররম মাসে যে মূল শিক্ষাটা, এই মাসে রোজা রাখা, বেশি বেশি করে ইবাদত করা, তাওবা করা এবং অবৈধ কাজ ছাড়া, অবৈধ ব্যক্তিকে ত্যাগ করা, অবৈধ মানুষকে অনুসরণ না করা, আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।